জানো বাবা, আমাদের মাম্মাম নাকি স্বপ্নের দেশে চলে গেছে। মাম্মাম ঘুম পাড়ানোর সময় গল্প বলতেন, সেখানে গেলে নাকি আর ফিরে আসা যায় না। আমাদের দুই ভাইকে রেখে মাম্মাম কেন একা সুন্দর দেশে বেড়াতে গেল? তুমিও কি আমাদের ছেড়ে চলে যাবে বাবা? সদ্য মা হারানো ছেলে আরিয়ানের মুখে এসব প্রশ্নের জবাব দিতে পারেন না তাদের বাবা মিজানুর রহমান। যমজ ছেলেদেরই বুকে টেনে বলেন, আমি তোদের ছেড়ে কোথাও যাব না রে বাবা, তোদের কোথাও যেতে দেব না। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় একটি খেলনার দোকানে এসব কথা জানান মিজানুর রহমান। তিনি আরো জানান, মায়ের মৃত্যুর পর থেকেই এমন নানা প্রশ্ন করছে দুই ছেলে। মায়ের কথা ভুলিয়ে রাখতেই ছেলেদের নিয়ে খেলনার দোকানে এসেছেন তিনি। মাঝে মধ্যে ঘুরতেও বের হন, কিন্তু কোনোভাবেই মায়ের কথা ভুলতে পারছে না ৮ বছর বয়সী এই দুই শিশু। যে মা ডিভোর্সের পর নিজে কষ্ট করে যমজ দুই সন্তানকে বড় করছিলেন, তিনি ৩৬ ঘন্টা ডুবেছিলেন রাজধানীর ড্রেনে। যখন লাশ উঠানো হলো, তার চেহারার অবস্থা এমনই খারাপ ছিল যে কেউ মুখ দেখতে সাহস করেনি। নাক ছিল না, চেহারা বিকৃত, পোকামাকড় হয়তো খেয়ে ফেলেছিল। এমন লাশ দেখলে সন্তানরা চিরদিনের মতো ভীত হয়ে যেত। তাই শেষবার মায়ের মুখটাও দেখতে দেয়া হলো না তাদের। বাসায় সেই দুই ছোট্ট যমজ সন্তান শুধু কাঁদছিল, মা মা বলে ডাকছিল। ফারিয়া তাসনিম জ্যোতি মাত্র ৩০ বছর বয়সের সংগ্রামী তরুণী, চুয়াডাঙ্গার মেয়ে। টঙ্গীতে থাকতেন ভাড়া বাসায়, ওষুধ কোম্পানির চাকরিজীবী। ৮ বছরের যমজ দুই সন্তানের মা। রোববার ২৭ জুলাই রাত ৮টার দিকে ভারী বৃষ্টির সময় ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এটাই ছিল তার অপরাধ। রাস্তার পাশে হাঁটতে গিয়ে খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। সেখানেই তিনি হারিয়ে যান। পুরো ৩৬ ঘন্টা পর উদ্ধার হয় তার নিথর দেহ। ড্রেনের নিচে পড়েছিল এক সন্তানময়ীর নিঃশেষ শরীর। এই ৩৬ ঘন্টায় তার দুই শিশু মাকে খুঁজেছে বারবার। প্রতিবার দরজার শব্দে দৌড়ে গেছে জানালার কাছে। প্রতিবার বিশ্বাস করেছে এইবার বুঝি আম্মু আসবে। কিন্তু ফারিয়া তাসনিম আর কোনোদিন ফিরবেন না। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। একটি খোলা ম্যানহোল যেখানে পড়ে একজন মা মারা গেলেন, আর সেই দায় কেউ নিচ্ছে না। গত রোববার গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি নালায় পড়ে নিখোঁজ হয়েছিলেন এই দুই যমজ সন্তানের মা ফারিয়া তাসনিম। এর ৩ দিন পর গতকাল মঙ্গলবার গাজীপুরে শালিক ছড়া বিল থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গীর স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, সিটি কর্পোরেশন ও বিআরটি প্রকল্প কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এই দুর্ঘটনার জন্য দায়ী। তারা বলেন, এমন ব্যস্ত এলাকায় খোলা ড্রেন রেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার বাসিন্দা মুন্সি অলিউল্লাহ আহমেদের মেয়ে ফারিয়া তাসনিম। শহরের বাজার পাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী মিজানুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে তাদের বিচ্ছেদের পর ২০২০ সাল থেকে ফারিয়া ঢাকায় বসবাস ও কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানের কান্ট্রি সেলস ম্যানেজার হিসাবে। ফারিয়ার পরিবার জানায়, রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় দুই সন্তানকে নিয়ে থাকতেন ফারিয়া। আরিয়ান ও আইয়ান বিএফ শাহীন কলেজের ৩য় শ্রেণীর ছাত্র। মিজানুর রহমানের দাবি, ভাইদের সঙ্গে করে ফারিয়াকে একাধিকবার বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এক পর্যায়ে ২০২০ সালে তার কাছে তালাকনামা পাঠান ফারিয়া। এরপর আদালতে একটি যৌতুকের মামলা করা হয়। ওই মামলায় কারাগারে ছিলেন মিজানুর। অন্যদিকে তিনি সন্তানের অভিভাবকত্ব দাবি নিয়ে আদালতে শরণাপন্ন হন। মামলাটিতে উভয় পক্ষের শুনানি শেষে বর্তমানে রায়ের পর্যায়ে আছে। তবে শিশু দুটি আপাতত তাদের বাবা মিজানুরের সঙ্গেই আছেন। গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা শহরের পুরাতন পাড়া কবরস্থানে ফারিয়ার লাশ দাফনের পর পরিবারের সম্মতি নিয়ে আরিয়ান ও আইয়ানকে নিজ বাড়িতে নিয়ে যান মিজানুর। তারা দুজন মিলে খেলনার একটি বড় তালিকা ধরিয়ে দিয়েছেন বাবার হাতে। সেগুলো কিনতেই দুই সন্তানকে নিয়ে বের হন মিজানুর। গণমাধ্যম ওই দুই শিশুর কাছে জানতে চান তারা বড় হয়ে কি হতে চায়। জবাবে আইয়ান জানায়, সে পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। অন্যদিকে আরিয়ান জানান, সে সেনাবাহিনীর কর্মকর্তা হতে চায়। কারণ জিজ্ঞেস করলে আরিয়ান বলে, সে দেশ ও দেশের মানুষের সুরক্ষার জন্য কাজ করতে চায়। এরপর তার কাছে জানতে চাওয়া হয়, সুরক্ষা কি? উত্তরে সে জানায়, নিরাপত্তা, দেশবাসীর নিরাপত্তা।